মূসক ঢাকায় কর্মরত থাকাকালে আইনের ব্যত্যয় ঘটিয়ে অপরিশোধিত সুদ বাবদ পাওনা ১৫২,৮৯,৩৯০ টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। জনাব ওয়াহিদা রহমানের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়েছে। কার্যক্রম মাত্র মামলা আজকে রুজু করা হলো, এখনো প্রক্রিয়া চলছে, শুরু হচ্ছে। তদন্ত শুরু হোক, তারপরে জানতে পারবে। তদন্তকালে সমস্ত তথ্য চলে আসবে। কাস্টমসের প্রাক্তন কমিশনার, বর্তমানে তিনি পিআরএলে রয়েছেন। তিনি বৃহৎ করদাতা ইউনিট মূসক ঢাকায় কর্মরত থাকাকালে আইনের ব্যত্যয় ঘটিয়ে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে এখতিয়ার বহির্ভূতভাবে 16টি নথিতে 4টি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেলের নিকট অপরিশোধিত সুদ বাবদ পাওনা ১৫২,৮৯,৩৯০ টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। তিনি ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে দণ্ডবিধির 218/409 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক সজেকা ঢাকা 1-এর মামলা নম্বর 9 আজ 11 জুন 2024 তারিখে রুজু করা হয়। পরবর্তীতে নেওয়া হবে। এই মুহূর্তে যেটা হয়েছে এটা আপনারা জানেন, এনবিআরের বিষয়। এনবিআর থেকে এই জনাব ওয়াহিদা রহমানের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়েছে। ওই ডিপার্টমেন্টাল প্রসিডিংসে এই অভিযোগগুলি প্রমাণিত হয়েছে এবং উনি যে এখন পিআরএলে রয়েছেন, উনি কিন্তু অবসরজনিত সুযোগ সুবিধা কিছু ভোগ করছেন না এবং ওই অভিযোগগুলি প্রমাণিত হওয়ায় আমাদের দুদক অফিসে পাঠিয়েছে এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম গ্রহণ করায়। যেহেতু তার অপরাধগুলো আমাদের দুদক আইন 2004-এর তফসিলভুক্ত অপরাধ, সেই জন্য দুদক সরাসরি মামলা করেছে এবং মামলার সংশ্লিষ্ট যতগুলো বিষয় থাকবে সেগুলি অবশ্যই তদন্তকালে, মামলা যখন শুরু হবে তখন তদন্তকালে দেখা হবে। এটা আইও যিনি ইনভেস্টিগেট করবেন তিনি এগুলো বিষয় দেখবেন। সেই সকল তথ্যাদি আমাদের কাছে এখন নেই। যেহেতু সরকারের আর্থিক ক্ষতি করা হয়েছে সেই জন্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তকালে সেটি সব কিছু এইসব বিষয়গুলি আশা করি এসে যাবে। এগুলো যদি প্রয়োজন হয় তদন্তকালে নিশ্চয়ই তখন করা হবে। এই মুহূর্তেই বলা যাচ্ছে। কার্যক্রম মাত্র মামলা আজকে রুজু করা হলো, এখনো প্রক্রিয়া চলছে, শুরু হচ্ছে। তদন্ত শুরু হোক, তারপরে জানতে পারবে। তদন্তকালে সমস্ত তথ্য চলে আসবে। মামলার প্রয়োজনে আইও ইনভেস্টিগেশন অফিসার তখন এগুলি সব কিছু আমি মনে করি যে এগুলো এসে যাবে।